नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। श्रीभूमि जिले के पथारखंडी विधानसभा केंद्र के मंत्री कृष्णेंदु पाल के खिलाफ समाज माध्यम में कुछ गैर जिम्मेदाराना अशालीन मंतव्य प्रकाशित किए जाने के आरोप में पथारखंडी युवा मोर्चा के कार्यकर्ताओं ने एक व्यक्ति के खिलाफ अपना एफआईआर दायर किया है। इस दिन युवा मोर्चा के कार्यकर्ताओं ने एक एफआईआर पथारखंडी थाने में आधिकारिक के हाथों सौंपा। सूत्र के अनुसार आरोपी को जल्द से जल्द गिरफ्तार किए जाने का मांग रखा गया है। युवा मोर्चा के सभापति शंकर देवनाथ ने कहा कि मंत्री कृष्णेंदु पाल के कानीसार स्थित भाजपा भवन में पथारखंडी क्षेत्र में जाने के दौरान राष्ट्रीय राजमार्ग में एक सड़क दुर्घटना के चलते हल्के तरीके से उनकी जान बच गई। विभिन्न प्रचार माध्यम तथा वैद्युतिक माध्यम में मुद्दे को लेकर इस हादसे की जानकारी प्रसारित किए जाने के बाद कई संप्रदाय के कुछ लोग इस संदर्भ में जल्द से जल्द अपनी कटु मंतव्य किए और लोगों में क्षोभ का स्थिति खड़ा हुआ। पथारखंडी के रूपकार कृष्णेंदु पाल के नाम के विपरीत कई गैर जिम्मेदाराना मंतव्य किए जाने पर लोगों में नाराजगी का माहौल देखने को मिली। इस संदर्भ में फेसबुक में कई अप्रीतिकर शब्द इस्तेमाल किए जाने पर युवा मोर्चा के कार्यकर्ताओं ने आरोपी व्यक्तियों के खिलाफ एफआईआर दर्ज किया और जल्द से जल्द उनकी गिरफ्तारी की मांग की। তো আমরা আজকে দুটো এফআইআর করেছি আর পতাকান্দি থানায় এসে এই দুটো এফআইআর সঠিক তদন্ত করে তাদেরকে আইনের আওতায় অতি সত্বর আনা হোক, এটাই আমাদের যুব মোর্চা থেকে দাবি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বিলাল উদ্দিন নামক এক ব্যক্তি যার ফেসবুক পেজ রয়েছে জিম ব্লগ নামে, ওই ব্যক্তি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আর ওনার নামে বিভিন্ন কটূক্তিকর বিভিন্ন খারাপ এআই দ্বারা ভিডিও তাছাড়াও আরও বিভিন্ন খারাপ মন্তব্য করছে ফেসবুক মাধ্যমে। আমরা বিগত দিন থেকে এইসব দেখে আজকে সহ্যর বাইরে চলে এসেছে। আমরা দেখতে পাই ঘন্টার পর ঘন্টা ওর ফেসবুক পেজে ভিডিও আসতেই থাকে আর শুধু আমাদের যা দেশের ভালো নেতা যে দেশের কাজে নিজেকে 24 ঘন্টা নিয়োজিত করছে এরকম ব্যক্তিদেরকে টার্গেট করছে। আর এইসব দেখে আজ আমরা ভারতীয় জনতা যুব মোর্চা পাথারকান্দি মণ্ডলের পক্ষ থেকে আমরা সবাইকে নিয়ে আজকে পাথারকান্দি থানার দ্বারস্থ হলাম। আর আমরা তার একটা সুবিচার এবং যাতে এই ব্যক্তিদেরকে আমরা জানি সম্ভবত চেন্নাইতে থেকে এই পাথারকান্দির বিষয় নিয়ে ওনারা এরকম আলোচনা করে থাকে। আমরা পাথারকান্দি অফিসার ইনচার্জের কাছে একটা দাবি জানাই যে ওনারা চেন্নাই থেকে হলেও ওনাদেরকে তুলে নিয়ে আসা হোক, ওনাদেরকে যাতে সঠিক একটা ব্যবস্থা করা হয় যাতে আগামীতে এরকম না হয়। আর তাছাড়াও একটা বিশেষ রয়েছে যে কিছুদিন আগে আমাদের পাথারকান্দির অত্যন্ত দুঃখের সাথে বলা যাচ্ছে পাথারকান্দির রূপকার আমাদের মাননীয় বিধায়ক তথা মন্ত্রী শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল উনি ওনার বাসা থেকে আমাদের পাথারকান্দি মণ্ডল অফিসের জন্য রওনা দিয়েছিলেন। একটা ট্রাক একটা লরি মাটি বোঝাই লরি ওনার গাড়িতে ধাক্কা দেওয়ার চেষ্টা চালায়, কিন্তু দেখা যায় ওনার কনভয়ের গাড়িতে সম্ভবত লেগেছে, কিন্তু ওনার প্রাণটা বেড়েছে। মা কামাখ্যার আশীর্বাদে ওনার প্রাণটা বেঁচে গিয়েছে। উনি উদার মনের মানুষ, উনি তখনই এই ড্রাইভারকে সাইডে করে গাড়িতে শোয়ার ওনাকে বলে যে তুমি শো, কিন্তু ওই ব্যক্তির এই এটা নিউজ পত্রে আমরা দেখেছি বিভিন্ন নিউজের মাধ্যমে প্রকাশিত হয়েছিল। ওই নিউজের মাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছু সাম্প্রদায়িক কিছু একটা সম্প্রদায়ের কিছু ব্যক্তিরা এসে বিভিন্ন ধরনের কটূক্তিকর ওনার মরার মতো মরল না কেন বলে এরকম বলে বিভিন্ন ধরনের কটূক্তি করে। তৎসঙ্গে একটা ব্যক্তি আমরা দেখতে পেয়েছি জাস্ট মিস বলে একটা জাস্ট মিস ট্রাই প্লিজ নেক্সট টাইম এরকম বলে কমেন্ট করেছে। আমাদের মতামত আমরা মনে করি যে ওই ব্যক্তির দ্বারাই পরিকল্পিত এই অ্যাক্সিডেন্টটা হতে পারে। আমাদের বিশ্বাস, আমরা চাই যে এটা সঠিক তদন্ত হোক আর তদন্তের মাধ্যমে এটার কিভাবে ঘটলো কি হয় তা তদন্ত আমরা চাই। তৎসঙ্গে এই যে এরকম ঘটনা যাতে আগামীতে না ঘটে এবং আমরা মন্ত্রীর সুরক্ষাও বিভিন্নভাবে পরিচালনা করা হোক, এটা আমরা চাই ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির ব্যাপারে কিছু বাজে কিছু মন্তব্য দেখতে পাওয়া যায় ফেসবুকের মাধ্যমে। বিলাল নামে একটি ছেলে যার ফেসবুকে পেজ রয়েছে জিম ব্লগস, তো সেই ব্যাপারেই আমরা আজকে এখানে জড়ো হয়ে এসেছি পাথারকান্দি থানাতে একটি এফআইআর দেওয়ার জন্য। তার সাথে আপনারা কিছু মানুষ হয়তো দেখেছেন যে কিছুদিন আগে আমাদের মাননীয় বিধায়ক তথা আসামের মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় নিজের সমষ্টির জন্য রওনা হয়েছিলেন। তখন একটা অঘটন হতে হয় নাই, তো একটা অ্যাক্সিডেন্টের মতোই ওনার কনভয়ের উপর একটা
মাটি বোঝাই ট্রাক একটা এসে উঠে যাওয়ার ইয়ে ছিল। তো সব কিছু ঠিক আছে, ওইটা আমরা নিউজের মধ্যেই দেখেছি যে মানে কারণটা কি ছিল অ্যাক্সিডেন্ট হওয়ার, মানে ওই যে ড্রাইভারটা রাতেবেলা হয়তো ঘুমায় নেই, ওটার ঘুম এসে গেছিলো, তাই মানে এই কারণটা অ্যাক্সিডেন্টটা হওয়ার ছিল। কিন্তু ওইটা ছাড়া ফেসবুকের মাধ্যমে যখন এই নিউজটা মানে কাস্টিং হয়, তখন দেখা যায় যে ওইটাতে একটা কিছু কমেন্ট, অনেক বাজে বাজে কমেন্ট, যেটা মানে আমরা বলতে পারবো না, যেটা আমাদের অনেক মনে লেগেছে। কারণ ওনাকে আমরা দাদা, মানে নিজের পরিবারের মতো মানি। তো পরিবারের মানুষের উপর যদি কেউ এইভাবে মানে বাজে কমেন্ট করে, তাহলে 100 বার আমাদের মনে অনেক দুঃখ লাগার এটা মানে কারণ হয়ে যায়। তো তাই আমরা মানে এই জিনিসটা সহ্য করতে না পেরে আমরা এসে পাথারকান্দি থানাতে এই ব্যাপারেও একটা এফআইআর করেছি, যে এই ধরনের যাতে আর কোনো কমেন্ট আমাদের মাননীয় মন্ত্রীর ব্যাপারে যাতে সোশ্যাল মিডিয়াতে না আসে, যেটাতে আমাদের সেন্টিমেন্ট হার্ট হয়। তো ওইটা যাতে সবার মাথায় থাকে, সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব। আর সাথে আমি আমাদের শ্রীভূমির এসপি মহোদয়াকে আমি মানে রিকোয়েস্ট করব, যাতে এই ব্যাপারটা নিয়ে উনি মানে যাচাই করেন, অল্প যাতে অ্যাকশন হয়। আর ওইটাই বলবো। ধন্যবাদ।